আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনাদের সামনে আবারও আসলাম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কিছু শেষ মুহূর্তের কিছু প্রিপারেশন বিষয় নিয়ে। দেখুন, আপনাদের পরীক্ষাটা 2 তারিখে হওয়ার কথা ছিল, অর্থাৎ আগামীকাল। আজকে 1 তারিখ, পহেলা জানুয়ারি 2026। কিন্তু পরীক্ষাটা হলো না, যেহেতু আপনারা জানেন যে রাষ্ট্রীয় শোক দিবস ছিল। তো 3 দিনের শোক দিবসে 2 তারিখে পড়ে যায়, যার কারণে এটা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটার আগামী 9 জানুয়ারি 2026 নেওয়ার সম্ভাবনা 100-100%। তো এখন এই শেষ মুহূর্তে আপনারা কি ধরনের প্রিপারেশন নেবেন, কি পড়বেন, এই যে সামনে যে কয়টা দিন আছে, 7-8টা দিন অর্থাৎ আজকে ধরে কীভাবে কি নিজেকে প্রস্তুত করবেন, তাই নিয়ে মূলত আজকে আলোচনা। এখানে যাওয়ার আগে যে একটা কথা একটু বলে নিই। দেখুন, এই বাংলাদেশে 3 শ্রেণী মানুষ আছে বা 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে রাজনীতি নিয়ে যারা কাজ করে, অর্থাৎ রাজনৈতিক সেক্টরে যারা আছে, এটা। নাম্বার 2 হচ্ছে সরকারি বেসরকারি চাকরিজীবী যারা আছে। আর নাম্বার 3 হচ্ছে বেকার এবং সাধারণ জনগণ, অর্থাৎ যারা নিষ্পেষিত অর্থাৎ নিপীড়িত জনগণ এবং বেকাররা। তো আপনারা হচ্ছেন নাম্বার 3, আমি নাম্বার 2তে আছি, নাম্বার 1-এ বাকিরা আছে। আপনারা এই নাম্বার 3-এ কেমন আছেন জানেন? আপনারা হচ্ছেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, অর্থাৎ লাঠি চর গুতা যখন যেভাবে যে ইউজ করতে পারে সেভাবেই সে ইউজ করতেছে। বুঝতে পেরেছেন? এই লাঠি চর গুতার আধুনিক রূপ হচ্ছে দুর্নীতি, অর্থাৎ আপনার এই দুর্নীতি আপনাদের সামনে এসে পড়তেছে এবং আপনার দুর্নীতির শিকার হচ্ছে। ঠিক আছে, এই পরীক্ষাটাতেও এরকম এটা হবে। সো তারপরও আমি আপনাদেরকে বললাম 14,000 অর্থাৎ 14,500 পদ, বা ধরেন আমি 15,000ই ধরলাম, 14,500 পদ, এটা জানি আমি, বাড়ানো হবে না, কিন্তু হলেও হতে পারে। তো এই যে পদ, এই পদে প্রায় 10 লাখের উপরে আবেদন করেছে এবং দেখা যাচ্ছে যে 75 জনে একজন নেওয়া হবে, যদি হিসাব করা হয়। তাই যদি হয়, আপনি 75 জনের মধ্যে আপনি 60 বলতে পারেন যে 50%ই বা তারও বেশি হচ্ছে আপনার মানে এই দুর্নীতির মধ্যে। আর বাকি যারা আছেন তারা হচ্ছে যারা মেধায় কাজ করবে। তো আপনাদের কিন্তু খুব বেশি প্রতিযোগিতা হবে না, অর্থাৎ দুর্নীতিতে যারা করবেন তাদের সাথে দুর্নীতিদের প্রতিযোগিতা হবে। আপনারা আপনাদের প্রতিযোগিতায় যেভাবে আছেন এভাবেই পড়াশোনা করেন এবং আল্লাহর পরে ভরসা রেখে পরীক্ষাটা দেন। ঠিক আছে? আরও একটা সিস্টেম দেখেন, এই যে বুয়ের যে পরীক্ষাটা নিবে, এটা দেখবেন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু সেট কোড দেওয়া আছে, অর্থাৎ সুরমা, পদ্মা, মেঘনা, এইভাবে সেট কোড দেওয়া আছে। তার মানে দেখেন, যে প্রশ্ন কিনেছে, যারা এগুলো যারা করতেছে, তারা অলরেডি সেই সেট যেটা আসছে অ্যাডমিটে, ওই সেটের প্রশ্নই কিনতেছে। মানে তারা ওইভাবেই মুখস্থ করে গেলেও হবে, ওই যে 1-এর উত্তর ক, 2-এর উত্তর গ, এভাবে মুখস্থ করলে তাদের হয়ে যাচ্ছে। এরকমই বিষয়টা। ঠিক আছে, এই নিয়ে আমি অনেক কথা বলেছি, নতুন করে আর কিছু বললাম না। আর আজকে আমি আপনাদেরকে কোনো শুভ যে 2026 নববর্ষ বা সুস্বাগতম 2026 এগুলোও বলবো না, কারণ আপনারা যারা ছাগলের 3 নম্বর বাচ্চা, যারা বেকার, একদিন আমিও ছাগলের 3 নম্বর বাচ্চা ছিলাম, বহুত কষ্টে এখন ছাগলের 2 নম্বর বাচ্চা হয়েছে। ঠিক আছে, তো এখন এই বেকারদের জন্য 2026 সাল সুস্বাগতম নয়। যেদিন আপনি চাকরি পাবেন সেদিন হবে আপনার জন্য সুস্বাগতম, ওই দিন থেকে আপনার নববর্ষ শুরু জীবন। বুঝতে পেরেছেন? সেটা বাংলা হোক, ইংরেজি হোক, যে নববর্ষই। ওকে, আর কোনো সুস্বাগতম জানালাম না। এখন চলে যাই আমার যে আসল যে আসার উদ্দেশ্য সেখানে। তো খেয়াল করেন, আপনার এই স্ক্রিনে দেখেন। তা হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার ইংলিশে পড়বেন হচ্ছে অ্যানালজি, এরপরে পড়বেন হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট প্লাস রাইট ফর্ম অফ ভার্বস। এগুলো একই রকম প্রায় সিমিলার জিনিস, তাই আমি এগুলো আপনাদের পড়তে বলেছি। নাম্বার 3-এ পড়বেন হচ্ছে ন্যারেশন, অর্থাৎ এটা কিন্তু পড়বেন হচ্ছে ডিরেক্ট টু ইনডিরেক্ট না, ইনডিরেক্ট টু ডিরেক্ট। ঠিক আছে, এরপরে পড়বেন হচ্ছে ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জের প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। এরপরে পড়বেন হচ্ছে কারেকশন, এবং এখানে টেন্স এবং প্রিপোজিশনের উপরে যে ধরনের কারেকশনগুলো আসে এইগুলো বেশি করে পড়বেন। আর পড়বেন হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং এই পার্টস অফ স্পিচের উপরে পড়বেন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? এই চারটা পড়লেই হচ্ছে। আর আপনাদের লিটারেচার কোনো কিছু পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ এই কয়দিন আর কোনো লিটারেচার পড়ার কোনো প্রয়োজন নেই, ওখান থেকে এমনিও 1টা বা 2টা আসবে, যা পড়েছেন না। এবার আসেন বাংলায়। দেখুন, বাংলায় পড়বেন হচ্ছে প্রথমে ধ্বনির পরিবর্তন, এবং এখান থেকে পড়বেন হচ্ছে বিশেষ করে ধ্বনি বিপর্যয়, অন্তর্হতি, স্বরসঙ্গতি, অভিশ্রুতি এবং সম্প্রকর্ষ বা সরল। ঠিক আছে, এইটা। এবার আসেন নাম্বার 2, যেটা সমাস থেকে পড়বেন হচ্ছে বিশেষ করে উপমান উপমিত সমাস, অর্থাৎ যেটা উপমান উপমিত কর্মধারায় সমাস আর কি। এরপরে পড়বেন হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, অলুক বহুব্রীহি, প্রাদি সমাস, অব্যয়ীভাব সমাস এবং নিত্য সমাস, এই কটা। এরপর পড়বেন হচ্ছে সন্ধি পড়বেন। এরপরে তা হচ্ছে বিশেষ করে ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনের সিদ্ধ সন্ধি, বিশেষ করে নিপাতনের সিদ্ধ সন্ধি, এটা খুব বেশি আসার সম্ভাবনা আছে। তারপর পড়বেন হচ্ছে শব্দ থেকে পড়বেন হচ্ছে তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ, বিশেষ করে অর্ধ তৎসম শব্দ বেশি করে পড়বেন। ঠিক আছে, আর আসে হচ্ছে 5 নম্বরে কারক বিভক্তি, বিশেষ করে করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এর মধ্যে সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে করণ কারক এবং অধিকরণ কারক। ওকে, এগুলো বেশি করে পড়বেন। এরপরে আসেন হচ্ছে বাংলা সাহিত্যে আপনারা পড়বেন হচ্ছে শুধুমাত্র ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যকর্মগুলো আছে সেইগুলো, রিসেন্ট যেগুলো, বিশেষ করে আপনার যেসব মুসলিম লেখক আছেন যারা, তাদের।
আপনার দেয়াল উপন্যাসটা একটু বেশি করে পড়েন, যদি এটা মুক্তিযুদ্ধের উপরে, তারপরে এটা ভাষা আন্দোলনের উপরে না, তারপরে একটু দেয়ালটা পড়েন, যেটা ওইটা বাজেয়াপ্ত করা হয়েছিল হুমায়ুন আহমেদের, ওইটা একটু ভালো করে দেখেন, ওইটার বিষয়ে ওইটা কবে কি হয়েছে আর কি। আর আসলে হচ্ছে সাহিত্যিকগণের মধ্যে যাদেরটা পড়বেন তা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ফারুক আহমদ, আল মাহমুদ এবং জহির রায়হান, এনাদের সম্পর্কে যা যা আছে সবই পড়বেন। এবার আসেন গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে কী কী পড়বেন। গণিতে পড়বেন হচ্ছে সুদ কষা, 2 নম্বর হচ্ছে লাভ ক্ষতি, শতকরা, সরল সহ সমীকরণ, এবং 5 নম্বর হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত জ্যামিতিক যত বিষয় আছে আর কি, সেই বিষয়গুলো। বুঝতে পেরেছেন? এইগুলো এই গেল হচ্ছে আপনার গণিত। এবার আসেন দৈনন্দিন বিজ্ঞান। বিজ্ঞানে পড়বেন হচ্ছে নাম্বার 1 ইলেকট্রনিক্স ও আইসিটি। কম্পিউটারের উপর থেকে এই আইসিটির ভিতরে আমি কম্পিউটারই বুঝাইছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ ব্লুটুথ টেকনোলজি থেকে শুরু করে ওয়াইফাই টেকনোলজি বা আপনার মানে যে টেকনোলজিগুলো যত যা আধুনিক যা আছে আধুনিকগুলো বেশি করে পড়বেন, পিছনে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? আর ইলেকট্রনিক্স তো বললাম। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের নাম ও কাজ। বুঝতে পেরেছেন? নাম্বার 3 হচ্ছে জৈব যৌগ, বিশেষ করে অ্যাসিড, ক্ষার ও লবণ। নাম্বার 4 হচ্ছে জীববিজ্ঞানের বিভিন্ন বিদ্যার নাম, অর্থাৎ আপনি যে বিদ্যাগুলো আছে, বিশেষ করে ধরেন আপনার এই যে ধরেন আপনার এপিকালচার বা ধরেন সেরিকালচার, এই যে বিষয়গুলো, এই যে নামগুলো, এগুলো কি অর্থ প্রকাশ করে, ইংলিশটা বাংলায় কী হয় সেগুলো। আমি এই টপিকটা বলতে পেরেছি কিনা আমার খেয়াল নাই, তা হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের নামও আছে, অলরেডি মনে বলেছি, একটু ভুল হয়ে গেছে হয়তো বা, যদি না বলে থাকি তো একটু দেখে নেন, এটা 2 নম্বরে ছিল। এবার আসেন নাম্বার 5, তা হচ্ছে মানবদেহ এবং মানবদেহের বিভিন্ন রোগ এবং তার চিকিৎসা, অর্থাৎ চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার নাম এবং রোগের নাম, রোগ আবিষ্কার করেছেন কি, এইগুলো বিশেষ করে। ঠিক আছে, গেল এটা। এবার আসেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির উপরে কী কী পড়বেন। বাংলাদেশে পড়বেন হচ্ছে বাংলাদেশের সংবিধান, এবং এই সংবিধান থেকে পড়বেন হচ্ছে মূল মন্ত্র, বিশেষ করে, এবং মূল মন্ত্রের পাশাপাশি পড়বেন হচ্ছে অনুচ্ছেদ, অর্থাৎ কোন কোন অনুচ্ছেদ একটু দেখেন, 17, 27, 28, 39, 40, 39, 70, 40 নয়, 39, 70, 77, 137 এবং 142। ঠিক আছে, এইগুলো। এবার আসেন ভাষা আন্দোলন এবং 69 গণঅভ্যুত্থানের উপরে যে ইতিহাসটা আছে এগুলো বেশি করে পড়বেন। আর পড়বেন হচ্ছে নাম্বার 3 অর্থনৈতিক সমীক্ষা 2025। এইটা আপনারা এই ডিসেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখানে এই অর্থনৈতিক সমীক্ষা 2025, বা আপনারা নেট থেকে আমিও করতে পারেন। ঠিক আছে, এই জায়গাগুলো বেশি করে দেখবেন। তারপরে 4 নম্বর হচ্ছে জুলাই সনদ এবং গণভোট। আর 5 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হতে জাস্ট লাস্ট যে 3 মাস, এই 3 মাসের সাম্প্রতিক প্রশ্ন উত্তর, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। বুঝতে পেরেছেন? অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের যে সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো ভালো করে দেখবেন। ঠিক আছে, আর জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি বেরিয়ে যায়, যদি মনে করেন হাতে সময় আছে, সেটাও একটু কাইন্ডলি দেখলে ভালো হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আপনাদের বাংলাদেশ। এবার আসেন আন্তর্জাতিক যে বিষয়গুলো পড়বেন। নাম্বার 1 হচ্ছে গাজা ইস্যু। নাম্বার 2 হচ্ছে জাতিসংঘ অর্থাৎ ইউএন, ন্যাটো এবং আইএমএফ, এদের বিষয় সব কিছু। নাম্বার 3 হচ্ছে নোবেল প্রাইজ 2025, বিশেষ করে শান্তিতে, সাহিত্যে এবং চিকিৎসায় যারা যারা পেয়েছেন এদের সম্পর্কে। নাম্বার 4 হচ্ছে প্রণালী এবং খালগুলো। ঠিক আছে, নাম্বার 5 হচ্ছে চুক্তি যেগুলো বা প্রোটোকল। দেখেন নাম্বার 1 হচ্ছে অস্ত্র চুক্তি, নাম্বার 2 হচ্ছে জেনেভা চুক্তি, নাম্বার 3 কিয়োটো প্রোটোকল, নাম্বার 4 বেলফোর ঘোষণা, এবং নাম্বার 5 ক্যাম্প ডেভিড চুক্তি। ঠিক আছে, এইগুলা খুব ভালো করে পড়বেন এবং দেখবেন। এর পাশাপাশি হাতে সময় থাকলে শেষের 2 দিন মডেল টেস্টগুলো বেশি করে দিবেন। আর আমি আমার এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেইখানে কমেন্টে আমি নিজে একটা কমেন্ট করে সেটাকে পিন করে রেখে দিচ্ছি। ওই কমেন্টে আপনারা মানে আমি ওখানে কিছু রিসেন্ট যে প্রশ্নগুলো সবচেয়ে জরুরি, যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে যে প্রশ্নগুলো জরুরি, এবং কিছু মডেল টেস্ট, আমি 2টা মডেল টেস্ট আমি দিয়েছি, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্লাস আর একটা অন্য একটা বই থেকে আমি দিয়েছি। একটু কাইন্ডলি দেখবেন। আমার মনে হয় এভাবে যদি একটু পড়েন, ওইগুলো যদি একটু দেখেন, আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে, আর আমি চেষ্টা করব, আপনাদের তো অলরেডি একটা মডেল টেস্ট আমি দিয়েছিলাম, চেষ্টা করব যদি সুযোগ হয়, সময় সুযোগ আমার হাতে যদি হয়, তো আমি আরেকটা মডেল টেস্ট আপনাদেরকে দেওয়া এবং উত্তর সহ, যদি সেটা দিতে পারি, হয়তো সেটা 5 থেকে 6 তারিখের মধ্যে আমি দিয়ে দিব, যাতে করে আপনারা পরীক্ষার আগেই 9 তারিখের আগেই পেয়ে যান। আমি চেষ্টা করবো, এটা কথা দিতে পারতেছি না, আর আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। প্রথমে যে কথাগুলো বলেছি মন খারাপ করবেন না, কথাগুলো সত্য, বাস্তব সত্য। আমি হৃদয় থেকে নিয়ে কথা বলি, মন থেকে কথা বলি, তাই সত্য কথা তুলে ধরলাম। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ নববর্ষ নয়, যেদিন হবে সেদিন আপনারা আমাকে নিজেই জানাতে পারবেন। বুঝতে পেরেছেন? তো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা ভালো হোক আপনাদের, এতটুকুই দোয়া। আজকের মতো বিদায় নিচ্ছি। মেধাবীদের জয় হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।